ভারতীয় গণমাধ্যম এই যে লাগাতার মিথ্যাচার, ডাহা মিথ্যাচার করে যাচ্ছে বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে নেই, হামলা হচ্ছে, অ্যা ধর্ষণ হচ্ছে, কত কি! মানে এদের মিথ্যাটা শেষ থাকে। এরা যে কি বলে? সোর্স কি? এই যে মলম বিক্রেতা, এটা বলতে চাই না আসলে অনেকে বলে আরকি। আই এম সরি টু সে। এই ময়ূক রঞ্জন ঘোষ, রিপাবলিক বাংলার, আমি জানি না একে সাংবাদিক বলব কিনা। সাংবাদিকতার ইথিক্স তার মধ্যে আমি কিছুই দেখি না। সে বাংলাদেশের সংখ্যালঘুর উপরে হামলার কথা বলছে, হেনস্থার কথা বলছে, নানান রকম। তার সপক্ষে কিন্তু যে বাংলাদেশের অন দ্য স্পট থেকে যে তথ্য তা কিন্তু নাই। সে কোথার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম কোথার থেকে কিছু ফুটেজ জোয়াতালি দিয়ে নেয়, যেগুলো ইতিমধ্যেই ওই যে ফ্যাক্টস ফাইন্ডিং যে চেকার, তারা বহুবার দেখিয়েছে সমস্ত ভুয়া মিথ্যাচার। কিন্তু এই যে লাগাতার রিপাবলিক বাংলা সহ আরো কিছু ইউটিউবার, আরো কিছু গণমাধ্যম, তারা যে এই যে করে যাচ্ছে, গণমাধ্যম বলবো না, প্রচার মাধ্যম বলবো আসলে, তারা যে একটা বিশেষ এজেন্ডা নিয়ে এই যে একটা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যাচ্ছে অব্যাহত, এবং তার সঙ্গে বিজেপি। আমার একটা প্রশ্ন, যে কারণেই আজকে আমি এই ভিডিওটা করতে বসেছি, আমার মাথায় এটা আসলে অনেকগুলো প্রশ্ন দেখা দিয়েছে। আমার ধারণা আমার সঙ্গে আপনারাও অনেকে একমত হবেন। ঢাকায় তো ভারতের দূতাবাস রয়েছে, ভারতীয় হাই কমিশন রয়েছে। তাদের তো চোখ বন্ধ নেই, বন্ধ আছে। তারা কি বাংলাদেশে আছে, ঢাকায় আছে। তাদের ব্যাপক সোর্স কিন্তু সারা বাংলাদেশে। তারা কি জানে না কোনটা সত্য কোনটা মিথ্যা? তারা তো প্রতিনিয়ত কিন্তু প্রতিদিন কিন্তু সাউথ ব্লকে রিপোর্ট পাঠাচ্ছে, ইন্ডিয়াতে রিপোর্ট পাঠাচ্ছে। তো যেই প্রোপাগান্ডা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত, নিগৃহীত, দেশ ছেড়ে পালাচ্ছে, ভয়ে থাকতে পারতেছে না, হামলা, মামলা, নির্যাতন, এখানে হিন্দু নিধন, কত ভাষা। আমি প্রশ্ন রাখতে চাই, ঢাকার যে আপনাদের দূতাবাস আছে সেখান থেকে কি কোনো রিপোর্ট পাঠিয়েছে এই ধরনের? বলতে পারবেন? যে বিজেপি সরগরম, পার্লামেন্টে সরগরম, পশ্চিমবঙ্গের বিধানসভায় সরগরম, দিল্লির লোকসভায় সরগরম। কত কি বিবৃতি, ইভেন এই সমস্ত বানোয়াট তথ্য নিয়ে চলে যাচ্ছে যুক্তরাজ্যে আন্তর্জাতিক অঙ্গনে। এটা সম্পূর্ণ একটা পরিকল্পিত, বাংলাদেশকে চাপে রাখার জন্য, বেকায়দায় ফেলার জন্য। আর যদি এই সমস্ত করে বাংলাদেশে একটা হিন্দু মুসলিম দাঙ্গা বাধায় দেওয়া যায়, তাইলে তো মোটামুটি এই সে হায়দ্রাবাদ করে ফেলা যাবে, ঠিক না? এটা 1948 সাল না, 2024 জুলাইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, নতুন বাংলাদেশ। জেন প্রজন্ম, 4.5 কোটি প্রজন্ম নতুন, সবাই সচেতন, সবাই দেশকে ভালোবাসে। আপনাদের ফাঁদে কেউ পা দিবে না, চেষ্টা করে যান। আমরা আমাদের সংখ্যালঘু ভাইদের ভালোবাসি, আমরা সব এক পরিবার। দেখেন নাই, ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু ভাইয়েরা মুখ খুলতে শুরু করেছে। তারা বলছে, কান পেতে শুনেন তারা কি বলছে, যে আপনারা মিথ্যাচার করছেন। ওই যে বাংলা ভিশনে একটি খবর প্রচারিত হয়েছে যে নড়াইলের আমাদের এক হিন্দু মহিলা, বয়স্ক, তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, উনি ভারতে গেছেন, ওখানকার সাংবাদিকরা তাকে ভয় দেখিয়ে ফুসলিয়ে তাকে দিয়ে কিছু মিথ্যা তথ্য আদায় করেছে। বাংলা ভিশন এর উপরে অনুসন্ধান করেছে, নড়াইলে ওই ভদ্রমহিলার বাড়িতে গিয়েছে, সেখানে যে তার সন্তান, তার পাড়া পড়শিদের বক্তব্য নিয়েছে, তারা সেই ঘটনায় সংক্ষুব্ধ, ব্যথিত, বলেছে
পরে ওই ভদ্র মহিলার সঙ্গে তারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলেছে, বলেছে যে বাবা আমার এখানে এরা ইন্ডিয়ান সাংবাদিকরা, আমি যখন পার হচ্ছিলাম ঢুকছিলাম মানে ইমিগ্রেশন ক্রস করে সেখানে আমাকে ধরছে, আমাকে দেশে মিথ্যা কথা বলাইছে। চিন্তা করে দেখেন, এরা একটা উদ্দেশ্য নিয়ে মাঠে নামছে কিভাবে এই ডক্টর ইউনূসের সরকারকে ফেল করে দেওয়া যায়, কিভাবে 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থানকে ফেল করে দেওয়া যায়। ফেল করলেই তো আবার স্বৈরাচার ফিরে আসবে। আসলে ওদের উদ্দেশ্য হলো ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করা। কোনো পথ পাচ্ছে না এখন, কোনো পথ সুযোগ না পেয়ে একটাই তারা এ ধরছে যে কিভাবে এখানে একটা দাঙ্গা সৃষ্টি করে দিয়ে ওই সুযোগে আমরা একটা কিছু করব, আর তখন শেখ হাসিনাকে ঢুকাই দিব বাংলাদেশে। ভুলে যাবেন না, প্রায় 2000 লোক জীবন দিয়েছে, ছাত্র জনতা জীবন দেয়া চারটেখানি কথা না, গুলির মুখে দাঁড়িয়ে জীবন দেয়া সহজ কথা না। শোনেন নাই বাংলাদেশে পুলিশের কাছে ওই ইকবাল সাহেবের কাছে বলছিল, স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিল, স্যার সমস্যা তো একটাই, ওই গুলি করি একটা মরে একটাই পড়ে আর নড়ে না, এজন্যই পারতেছে না। বুঝছেন মানুষের মধ্যে কি ক্ষোভ তৈরি হয়েছিল গত 15 বছরে, কি যন্ত্রণার দানব তৈরি হয়েছিল। মানুষ আবাল বৃদ্ধ বনিতা যুবক সব ফুঁসে উঠেছিল। আপনারা এই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছেন, দানব বানিয়েছেন। না হলে বঙ্গবন্ধুর মেয়ের আজকে এই পরিণতি হওয়ার কথা না। বঙ্গবন্ধুকে আপনারা ধ্বংস করেছেন বাকশাল বানিয়ে আপনাদের স্বার্থে, আর এই তার মেয়ে শেখ হাসিনাকে আপনারা স্বৈরাচার বানিয়েছেন, জোর করে ক্ষমতা থাকতে বাধ্য করেছেন। উনি যদি 14 সালে ইলেকশন করতে ভালো হবে সবাইকে নিয়ে, যদি কেয়ারটেকার ব্যবস্থা না ভাঙতো কি হতো, উনি ক্ষমতা না আসতে পারতো, উনি তো বিরোধী দল থাকতেন, উনি তার সিট 30টা পাইতেন না, পাইতেন? বিএনপি ক্ষমতা আসতো, তো একবার বিএনপি একবার আওয়ামী লীগ ক্ষমতা আসতে আসতে আমাদের দেশে গণতন্ত্র স্ট্রং হতো, আমরা একটি কাঙ্ক্ষিত নতুন আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেই গণতান্ত্রিক শক্তিশালী বাংলাদেশে আমরা পৌঁছে যেতাম। কিন্তু না, ওদের সহ্য হয় না, ওদের যন্ত্রণা হয় যে বাংলাদেশ কেন গণতান্ত্রিক শক্তিশালী রাষ্ট্র হবে। আর ওরা তো মনে করে যে আওয়ামী লীগ চলে গেলে তো আর আমরা বিএনপিকে যা বলবো তাই শুনবে না, বা ওরা মনে করে জনগণের ভোটে যেই সরকার নির্বাচিত হবে সে যদি আওয়ামী লীগও হয়, ওরা মনে করে বিশ্বাস করে যদি আওয়ামী লীগকে স্বৈরাচার বানাতে না পারি তাহলে তো আওয়ামী লীগ একসময় আমাদের কথা শুনবে না। এই কারণে আওয়ামী লীগকে ডুবাইছে। আমি বলি আওয়ামী লীগের ভাইদের বলি, আপনারা রিথিঙ্কিং করেন, যারা বাংলাদেশে আছেন, যারা পালায় যান নাই তারাও চিন্তা করেন, এদেশটা আপনাদের আমাদের সবার। আপনাদেরকে ওরা বিপদে ফেলেছে, এখনো আবার বিপদে ফেলার চেষ্টা করছে। ভুল বুঝে ক্ষমা চান, ফিরে আসেন। এই দেশটা আমাদের সবার, এই দেশটা ওরা ধ্বংস করতে চায়। শকুনেরা উঠছে মাথার উপরে, প্রশ্রয় আশ্রয় দিবেন না। অনেক ভুল হয়েছে, আমাদের দেশের অনেক ক্ষতি হয়েছে, ওরাই আপনাদের লুটপাট শেখাইছে। দেখেন না বাংলাদেশের একটা সবচেয়ে বিশাল শক্তিশালী ব্যাংক ইসলামী ব্যাংক, সেই ব্যাংকটাকে কিভাবে ধ্বংস করে দিয়েছে। এটা ওদের চক্রান্ত, ওদের পরিকল্পনা, ওদের চক্রান্ত আপনাদের দিয়ে বাস্তবায়ন করিয়েছে। একের পর এক ব্যাংক দখল করিয়েছে না, দেখেন না কি ফর্মুলা দিয়েছে। 4-5 জন বড় বড় মহা সিন্ডিকেট বাংলাদেশ থেকে টাকা লুটপাট করেছে, তাদেরকে আবার বলেছে তোমরা বিদেশে নাগরিকত্ব নাও। বাহ কি মজা, তোমাদের কিছুই করতে পারবে না, তোমরা সিঙ্গাপুরের নাগরিকত্ব নাও। সিঙ্গাপুরের নাগরিক হলে কি হবে, তখন আর তোমাদের কিছু করতে পারবে না। তখন তোমাদেরকে যদি বাংলাদেশ সরকার মামলা দেয়, ডিস্টার্ব করে, তখন সিঙ্গাপুর গভর্নমেন্ট বলবে তারা আমাদের দেশের নাগরিক, তাদের প্রতি হেনস্থা করা হচ্ছে। দেখছেন বাংলাদেশের ব্যাংক খালি করে দিছে, ব্যাংকটাকে ফুকলা বানায় ফেলছে। তাই বলবো আওয়ামী লীগের ভাইদের বলবো, চিন্তা করেন, ভুল আপনাদের হয়েছে, আপনারা ফাঁদে পা দিয়েছেন। যারা আপনাদেরকে বিনা ভোটে ক্ষমতায় রাখতে চেয়েছিল, দেখেন তারা আপনাদের কি ক্ষতি করেছে।
আপনারা তো বহুদিন ক্ষমতা আসতে পারবেন না। পারবেন? তাহলে ক্ষতি করছে না? চরম ক্ষতি করে দিয়েছে না? অথচ যদি আপনারা বাংলাদেশে ভোটের রাজনীতি করতেন, জনগণের ক্ষমতা পছন্দ করতেন, আস্তে আস্তে দেখতেন যে একবার বিএনপি হয়তো ক্ষমতা আসতো, একবার আওয়ামী লীগ আসতো। আর আমি তো মনে করি যে ক্ষমতায় এসে যদি 2009 সাল থেকে আপনারা সত্যিকার অর্থেই গুড গভর্নেন্স দিতেন, শাসক না হয়ে সেবক হতেন, মানুষ আপনাদেরকে আবারও ক্ষমতায় নিয়ে আসতো। ওই যে আপনাদের মধ্যে ভয় ঢুকে গেছে যে আমরা ক্ষমতা আসতে পারি, যদি না পারি। অতএব নিজেদের আমলনামা নিয়ে চিন্তা করুন। নিজেদের 15 বছরের যে অপরাধ সেটি পুনর্মূল্যায়ন করতে হবে। আপনাদের চিন্তা করতে হবে। লুটপাট করেন নাই? বিদেশে কিভাবে আছেন? পালায় কিভাবে আছেন? কি খাচ্ছেন? হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার কারা করেছে? তো আমি যে কথা বলছিলাম যে ভারত বা ঢাকায় নিযুক্ত ভারতীয় যে দূতাবাস আছে তাদেরকে বলবো আপনারা অন্তত সঠিক খবরটা পাঠান। তারা আপনারা জানেন বাংলাদেশ সত্যি কি সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে না? হচ্ছে না। যে কয়টি ঘটনা ঘটেছে বিচ্ছিন্নভাবে ঘটেছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। আর কিছু ঘটনা তো ঘটেছে স্যাবোটাজ। আমি নিশ্চিত তদন্ত হলে বেরিয়ে আসবে ওটাও আওয়ামী লীগের কেউ না কেউ করিয়েছে। কারণ আমরা তো এই সমাজের মানুষ, জানি তো সংখ্যালঘুদের পরে চড়াও হয় না, ঘৃণা প্রকাশ করে না, ক্ষোভ প্রকাশ করে না। এটা এই বাংলাদেশ না। আমরা ছোটবেলার থেকেই এমন পরিমণ্ডলে মানুষ হয়েছি, এখানে সবাই আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নাই। হিন্দু ভাইরা বলবে একই মহল্লায় একই পাড়ায় মানুষ হয়েছি, হিন্দুদের বাড়িতে খাওয়া দাওয়া করেছি, তারা আমাদের বাড়িতে আসছে, কখনো বিভাজন হয় নাই। ঈদ পূজা সবাই আনন্দ ভাগাভাগি করেছে। এমন একটা সুন্দর বাংলাদেশে বসবাস করি আমরা। সেই সুন্দর সম্প্রীতি বাংলাদেশের মধ্যে ওই বীজ বৃক্ষ ঢুকাই দিতেছে। তারা যে ওখানে সাম্প্রদায়িকতা করে, দেখেন না ভারতের মুসলমানরা কি অবস্থায় আছে? বিজেপি 1 নম্বর সাম্প্রদায়িক দল। ওই ভারতে হিন্দুত্ববাদ তারা প্রতিষ্ঠা করতে চায়। তাদের সহ্য হয় না বাংলাদেশ অসাম্প্রদায়িক থাকুক, বাংলাদেশ সামনে এগিয়ে যাক। সবাইকে বলবো প্লিজ, এনাফ ইজ এনাফ। প্রপাগান্ডা বাদ দেন, কোনো লাভ হবে না। আপনারা সবাই মিলে যদি ভারতের সমস্ত মিডিয়া প্রপাগান্ডা করেন, মিথ্যাচার করেন, কোনো লাভ হবে না। একসময় ক্লান্ত হয়ে যাবেন। আমাদের মিডিয়াও শুরু করেছে সত্য প্রকাশ করা। আশা রাখবো যে আমাদের গণমাধ্যম, আমাদের মেইন স্ট্রিম মিডিয়া তারা সিরিয়াসলি প্রত্যেকটা ঘটনা খণ্ডন করবে। ভারতের মিডিয়াগুলো যত মিথ্যা অপপ্রচার করবে প্রত্যেকটা মিথ্যাচারের জবাব দিবে অনুসন্ধান করে, তথ্যভিত্তিক ভাবে। ওদেরকে এভাবে জবাব দিতে হবে। আর আমাদেরকে এখন থেকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে। আর ওরা বেশি বাড়াবাড়ি করে না। বর্তমান ভূ রাজনৈতিক পরিমণ্ডলে কেউ কারোর চেয়ে বেশি মাস্তান হওয়ার সুযোগ নাই রে ভাই। আপনি আমারে বেশি চাপাচাপি করবেন, এখানে সুপার পাওয়ার আরো আছে, ভুলে যাবেন না কিন্তু। আমাদের ডাকা লাগবে না, তারাই কিন্তু আমাদেরকে কাছে ডেকে নিবে। আপনাদের ভুল পররাষ্ট্র নীতির কারণে আপনারা একে একে সব হারিয়েছেন। আমি সকালে একটা ভিডিওতে বলেছি শ্রীলঙ্কা আপনাদের নিয়ন্ত্রণে নাই। নেপাল একসময় কি ছিল? আপনাদের ঘরের লোক ছিল, সেই নেপাল আপনাদের নিয়ন্ত্রণে নাই। ভুটান নাই, মালদ্বীপ নাই, সব হারিয়েছেন একমাত্র আপনাদের এই গোয়ার্তুমের কারণে। বিজেপি আজকে ভারতকে এই অবস্থা শুধু শত্রু তৈরি করেছে। আজকে ভারতের পররাষ্ট্রনীতি ফেল করেছে। তারা একে একে সব শত্রু প্রতিবেশী তৈরি করছে, বন্ধু প্রতিবেশীকে শত্রু হিসেবে তৈরি করছে। এটা কি ভালো কথা? আমার ধারণা ভারতের যারা সচেতন নাগরিক, জ্ঞান বুদ্ধি সম্পন্ন দেশপ্রেমিক, তারা বিজেপি গভর্নমেন্টের, ভারত সরকারের এই নীতি সমর্থন করবেন না। আমি বলি এনাফ ইজ এনাফ। আপনারা এই অপপ্রচার, এই কুচক্র, এই ষড়যন্ত্র আপনারা ক্ষান্ত দেন।
দিয়ে বাংলাদেশে যে একটি গণ অভ্যুত্থান হয়েছে এটাকে মেনে নেন। আপনারা স্বীকার করেন যে 15 বছর আওয়ামী লীগ সরকারকে এভাবে সমর্থন দিয়ে আপনাদের ঠিক হয়নি। তারা যে দিনের ভোট রাতে করেছে, তারপরে আপনারা অভিনন্দন পাঠিয়েছেন সরকারকে, এটা আপনাদের ঠিক হয়নি। আপনাদের পররাষ্ট্রনীতি পরিবর্তন করেন। বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক করেন। ভারতের আর বাংলাদেশের মানুষ পিপল টু পিপল সম্পর্ক হবে। আমরা প্রতিবেশী, আমরা ভাই ভাই থাকব। কোন একটি দল বা ব্যক্তির প্রতি আপনাদের সম্পর্ক হলে এই অবস্থায় হবে। এখন সবাই সচেতন। জোর করে আদায় করা, জোর করে দেশ দখল করা এটা সম্ভব না। এই সময় সম্ভব না। আপনাদের মিডিয়ারা অনেক ভয় ভীতি দেখাচ্ছে। এই ভয়ে বাংলাদেশের মানুষ ভীত না। তারা রক্ত দিতে শিখেছে, জীবন দিতে শিখেছে রাজপথে। অতএব আসেন আমরা সবাই আমাদের ভুল অনুধাবন করি, ভুল থেকে শিক্ষা নেই এবং সামনের দিকে আমরা এগিয়ে যাই ভাইয়ে ভাই, অসাম্প্রদায়িকভাবে, অসাম্প্রদায়িক চিন্তায়, একে অপরের সহযোগী হিসাবে। হিংসা বিদ্বেষ ছড়িয়ে বেশি দূর এগোনো যায় না। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই। মানুষকে ভালোবাসতে শেখেন। মানুষ হয়ে আমরা যেন পশুর মতো আচরণ না করি।